হলো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এবং আমরা যারা সৌদিতে বসবাস করছি, সৌদিতে অবস্থান করেছি, তাদের শিক্ষা ব্যবস্থা বা সৌদি কালচার অনুপাতে তাদের সংস্কৃতি বা তাদের এডুকেশন সিস্টেমটা অনেকটাই পার্থক্য রয়েছে। তো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে অনেক প্রশ্ন, অনেক আলোচনা সমালোচনা রয়েছে। আমি সে বিষয়ে সেদিকে আমি যাচ্ছি না। আজ আমি একটা বিষয় শেয়ার করব, সেটা হলো বাংলাদেশের শিক্ষার ব্যবস্থা যে একটা রুটিন, কখন স্কুল শুরু হবে, কখন স্কুল ছুটি হবে, এই যে একটা রুলস, এই রুলস আর সৌদি আরবের রুলসের ভিতরে অনেক অনেক পার্থক্য রয়েছে। আমি এখানে দুইটা পার্থক্য আমি কাউন্ট করতে চাচ্ছি এবং কাউন্ট করতে পারি। সেটা হলো, একটা হচ্ছে রাষ্ট্রীয় নার্সিং, আরেকটা হচ্ছে ফ্যামিলি নার্সিং। ফ্যামিলি তারা কিভাবে তাদের ছেলে মেয়েদের কীভাবে নার্সিং করে, কীভাবে তারা ইনভায়রনমেন্ট তৈরি করতে পারে, ইনভায়রনমেন্ট তৈরি করে দেয় তাদের জন্য, এবং রাষ্ট্র তাদেরকে কিভাবে ইসলামের প্রতি ধাবিত হওয়ার জন্য, সালাতের প্রতি ধাবিত হওয়ার জন্য কিভাবে তাদের কাছে ইনভায়রনমেন্ট তৈরি করতে পারে। এ বিষয়ে যদি একটা লক্ষ্য করি, দুইটা পয়েন্ট আমি শেয়ার করব। একটা হচ্ছে তার ফ্যামিলি নার্সিং কিভাবে করে, তাদের ফ্যামিলি, তাদের বাবা মা ভাই বোন সকলেই দেখা যাচ্ছে যে ইসলামের মাইন্ডের হয়ে তারা বড় হয়। জন্মের পর থেকেই তাদেরকে ইসলামের উপর তারা একটা মেন্টালিটি সেট আপ তারা জন্মের পর থেকেই তারা গড়ে ওঠে, তারা গড়ে নিতে পারে। যেমন তারা সকলে যদি সালাদ আদায় করে, সেই ফ্যামিলির একজন সন্তান সালাদ আদায় করবে, এটা স্বাভাবিক বিষয়। সৌদি আরবে দেখবেন তারা 5 ওয়াক্ত সালাত আদায় করার চেষ্টা করে, সকলেই করে, বিষয়টা আমি এইভাবে বলবো না, কিন্তু অধিকাংশই লোক তারা 5 ওয়াক্ত সালাত আদায় করার চেষ্টা করে। তারা জোহর সালাত, আসর সালাত, এগুলা প্রতি যতটা যত্নবান, তার থেকে বেশি যারা বাচ্চা রয়েছে, যারা ছোট ছোট সন্তান, বাচ্চা ছেলে রয়েছে, তারা সবথেকে বেশি কেয়ারফুলি তারা ফজরের সালাতটা আদায় করে। এখানে দুইটা বিষয় লক্ষণীয়। একটা হচ্ছে তারা ফজরের সালাত আদায় করে, কিন্তু এটা রাষ্ট্রীয়ভাবেও তাদেরকে সহযোগিতা করে এবং ফ্যামিলিগতভাবে তাদেরকে সহযোগিতা করে। কিভাবে? ফ্যামিলি তারা সবসময় চায় যে ছেলেরা নামাজ পড়ুক, এটা একটা বিষয়, তারা এনভায়রনমেন্ট তৈরি করে দিতে পারে। দুই, রাষ্ট্র কিভাবে তাদেরকে নার্সিং করে, একটা রাষ্ট্র তাদের যে এডুকেশন সিস্টেম, তাদের স্কুল কখন শুরু হবে, কখন শেষ হবে, সৌদি আরবের ম্যাক্সিমাম স্কুলগুলা তারা ফজরের পর থেকে শুরু করে। ফজরের পর থেকে শুরু হওয়ার কারণে তাদের ফ্যামিলিও তাদের বাচ্চার উপর চাপ প্রয়োগ করতে পারে যে ফজরের পর থেকেই তো তোমার স্কুল শুরু হবে, এজন্য তোমার ফজর আগে উঠতে হবে। ফজর আগে উঠে তুমি ফজরের পরে স্কুলে চলে যাও। এই জন্য বাচ্চারা দেখবেন, সৌদি আরবের বাচ্চারা ফজর সালাতে মাস্ট বি আসবে। ফজর আগে উঠে তাদেরকে ব্যাগ রেডি করতে হয়, তারা প্রিপারেশন নিতে হয়। ফজর সালাদটা পরেই তারা স্কুল বাস আসে, বাসে করে তারা স্কুলে চলে যায়। আমরা যখন ফজরের সালাত আদায় করি, ফজরের সালাত আদায় করে যখন বের হয়, তখন দেখা যায় যে রাস্তার পাশে স্কুল বাস, কলেজ বাস, সেগুলা রীতিমতো হুইসেল দিচ্ছে, শব্দ করছে। এটা একটা ভালো একটা এনভায়রনমেন্ট। এটা রাষ্ট্রীয় যেমনভাবে সহযোগিতা করছে, ঠিক তেমনিভাবে ফ্যামিলিগতভাবেও তারা এটাকে সহযোগিতা পাচ্ছে। এজন্য দুই দিক থেকে তাদের একটা এনভায়রনমেন্ট তারা তৈরি করে দিয়েছে। অথচ বাংলাদেশে তারা ফজরের সালাত দূরের কথা, অন্যান্য সালাত দূরের কথা, তারা ঘুম থেকে উঠে 8টা, 9টায়, 10টার সময় স্কুল শুরু হয়, আবার 10টা থেকে স্কুলে যায়, কোনো ধরনের সালাতের সাথে কোনো সম্পর্ক নেই। যদিও কিছু কিছু স্কুল প্রতিষ্ঠান এখন ফজরের পর থেকে শুরু হচ্ছে, তবুও ফ্যামিলিগতভাবে নার্সিং না থাকার কারণে তারা সালাতের প্রতি যত্নবান হচ্ছে না। কীভাবে হচ্ছে না, এটা নিয়ে আমি অন্যদিন আলোচনা করব। কিন্তু আজ শুধু একটা পয়েন্ট বলি, আমাদের ফ্যামিলিতে বাবা মা তাদের ছোটো ছোটো বাচ্চাদেরকে যখন রাত 10টা 11টা বেজে যায়, যখন বাচ্চারা ঘুমাচ্ছে না, ঘুম পায় না, তখন তাদের বাবা মা তাদেরকে বলে দ্রুত শুয়ে পড়ো, দ্রুত শুয়ে পড়ো, কেননা সকালে তোমার প্রাইভেট আছে, কোচিং আছে। কিন্তু তারা যদি এই কথাটা যদি অন্যভাবে বলে যে তুমি দ্রুত শুয়ে পড়ো, কেননা তোমার দ্রুত উঠে ফজরের সালাত আদায় করতে হবে। আপনি কিন্তু ফজরের সালাতের পরেই আপনি স্কুল বা বিভিন্ন কোচিং আপনার শুরু হচ্ছে, ওদিকে আপনি কথা বলার দরকার নাই। আপনি যদি বলেন যে দ্রুত শুয়ে পড়ো, ফজরের সালাত আদায় করতে হবে, এদিকে তার ফজরের সালাতের প্রতি একটা মনোযোগ চলে যাবে, এদিকে আপনি সওয়াবের অংশীদারি হতে পারলেন। কিন্তু এগুলো আমরা ফলো করি না। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককেই এই বিষয়গুলো মেনটেন করে চলার তৌফিক দান করেন, এবং আমাদের প্রত্যেকটা ফ্যামিলির বাবা মা এগুলাকে একটু কাউন্সিলিং করে বাচ্চাদেরকে একটু সালাতের প্রতি ইসলামের ধাবিত করা, এটা আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য।